আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম নোমান আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজ অনেক দিন পর মোটো ব্লগিং নিয়ে আসলাম। তো আজ খেলতে যাচ্ছিলাম, খেলতে যাওয়ার পথে মনে হলো না একটি আজ ভিডিও নেই। তো আমার সাথে আজ রাইড করতেছিল কাউসার, আরেক গাড়িতে আমার পিছনে ছিল আমার মামা। তো আপনাদের আজ যে রাস্তাটা দেখানো হচ্ছে, রাস্তাটি মোটামুটি সোনারগাঁর যারা লোকাল আছেন তারা অনেকেই চিনবেন, আবার অনেকে নাও চিনতে পারেন। তবে রাস্তাটি আমার কাছে খুব ভালো লাগে। আমার যখন মন খারাপ থাকে বা বন্ধুদের নিয়ে ঘুরতে বের হই, তখন এই রাস্তাটি দিয়ে আসি। তো এই হচ্ছে রাস্তার দুই পাশের ভিউ মাশাআল্লাহ সুবহানাল্লাহ অনেক সুন্দর। আপনি যদি এই রাস্তাটি চিনে থাকেন, অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন যে রাস্তাটি কোথায়। যদিও এই রাস্তার সাথে আমার ভয়েসের কোনো মিল নেই, হয়তো অনেক খারাপ লাগবে। উপভোগ করতে থাকুন এই প্রাকৃতিক, এই গ্রামীণ দৃশ্য। আসলে আমি ভয়েস দিয়ে ভিডিওটি প্রথম নষ্ট করতে চাইনি, তারপরে তো ভয়েস না দিলে আসলে কীরকম দেখা যায় এজন্য দেওয়া। আমার কাছে খুব ভালো লাগে এই রাস্তাটি, আপনারা চাইলে আসতে পারেন। আর মনের যত ক্লান্তি, আমি আশা রাখি যে এই রাস্তায় আসলে বা এই পরিবেশ দেখলে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আমরা প্রায় রাস্তার মাঝামাঝি অবস্থায় চলে আসছি, আর হাফ কিলোমিটারের মতো হয়তো আছে। আসলে কি বলবো, এত সুন্দর পরিবেশ, আসলে কথা বলতেই মন চায় না, শুধু তাকিয়ে থাকতে মন চায়। এই সময় আবার গত রাতে বৃষ্টি হয়েছিল, যার কারণে একটু ধুলাবালি কম। রাস্তাটি যখন কাজ হবে, নতুন করে রাস্তা হবে, তখন হয়তো আরও অনেকেই আসবেন, ঘুরতে আসবেন, আরও সুন্দর হবে, আরও দেখতেও ভালো লাগবে। আশা রাখি খুব শীঘ্রই রাস্তাটির কাজ শেষ হবে। এখন প্রায় রাস্তাটির শেষ প্রান্তে। এইদিকে আবার রাস্তাটির অবস্থা খুবই বহাল দশা। সমস্যা নাই, আমি ইনশাল্লাহ চলে যাব সাইড দিয়ে। তো আসলে আমার ভিডিও যারা দেখেন, হয়তো আমি ওইভাবে কথা বলতে পারি না বা আমার কথা ভালো লাগে না। আপনারা যে মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওটি দেখেন, এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমি আসছিলাম মূলত খেলার উদ্দেশ্যে। এই মাঠে আজ আমাদের খেলা, একটি চ্যালেঞ্জিং ম্যাচ। তো এই হচ্ছে মাঠ, যদিও শর্ট সার্কেল, এটাকে আমাদের বাসায় বলে 4-4। মাঠে ঢুকতেই পেলাম আমাদের বাপ্পি খুব দুর্দান্ত একটি শট নিলেন। তো সবাই আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।